একটা গরিব কৃষক অনেক কষ্ট করে তার জীবন জীবিকা নির্বাহ করে, কিন্তু হঠাৎ করেই সে অনেক বড় লোক হয়ে যায়। গরিব থেকে কিভাবে বড় লোক হলো সেটাই আপনাদের সাথে তুলে ধরব। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। আর কত কাল আমাকে যে এই কষ্ট করতে হবে কে জানে। জীবনে কি আর টাকা পয়সার মুখ দেখতে পারবো না। জীবনটাই কষ্টে কষ্টে কাটিয়ে দিলাম। কিরে বীরেন, জি মহারাজ, বলুন। 2 বছর হয়ে গেল, তুই আমার টাকাটা এখনো ফেরত দিস না কেন? মহারাজ, আমাকে আর কয়েকটা দিন সময় দিন, আমি ঠিক আপনার টাকা ফেরত দিয়ে দিব। না না, তোকে আর সুযোগ দেওয়া যাবে না। আগামী 5 দিনের মধ্যে আমার টাকা ফেরত চাই, তা না হলে তোর ভিটা বাড়ি আমি দখল করে নিব বলে দিলাম। মহারাজ, আমার ভিটা বাড়ি ছাড়া আমার আর থাকার কোনো জায়গা নাই। আমাকে আপনি ভিটা ছাড়া করবেন না। আমি চেষ্টা করব আপনার টাকা পরিশোধ করার জন্য। কি গো, তুমি তো অনেক ক্লান্ত হয়ে পড়েছো। তুমি বসো, তোমার জন্য এক গ্লাস জল নিয়ে আসছি। আচ্ছা, নিয়ে আসো। মহারাজের কাছ থেকে যে টাকাটা এনেছিলাম, ওই টাকার জন্য 5 দিন সময় দিয়েছে। 5 দিনের মধ্যে যদি টাকাটা ফেরত না দেই, তাহলে আমাদের ভিটা বাড়ি দখল করবে। এই নাও জল। আচ্ছা শোনো, বলি কি, আমিও তোমার সাথে কাল থেকে মাঠে যাব। দুজন মিলে একসাথে কাজ করব। তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না, আর মহারাজের টাকাটাও পরিশোধ করতে পারবো। পরের দিন দুজনে মিলে একসাথে মাঠে কাজ করার জন্য বেরিয়ে পড়ল। ওগো শুনছো? দেখো তো এইটা কি জল জল করছে। ওই দেখি তো, তুমি সর, আমাকে দেখতে দাও। গিন্নি, আমাদের মনে হয় কপাল খুলে গেছে, আমাদের আর কষ্ট করতে হবে না। কি গো, কি হয়েছে যে আমাদের আর কোনো কষ্ট করতে হবে না? আমরা স্বর্ণের হাড়ি পেয়ে গেছি। বলো কি? হ্যাঁ গিন্নি, আমরা বড় লোক হয়ে যাব। এই স্বর্ণের হাড়ি বিক্রি করে অনেক টাকা পাবো। আমাদের বাড়ি গাড়ি হবে, ব্যবসা বাণিজ্য করব, তারপর পায়ের উপর পা তুলে খাব। এভাবেই একজন কৃষক হঠাৎ করেই বড়লোক হয়ে যায় এবং তারা সুখে শান্তিতে বসবাস শুরু করতে থাকে।